আজ রাতে গেজেট প্রকাশ, পাশ হল নবম পে স্কেল ও ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ১২ জন সচিবের নির্দেশে চূড়ান্ত তারিখ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার শুরুতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ করা হবে। নাম প্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, অভ্যন্তরীণভাবে আজ সকাল ১০টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের পরেই পূর্ণাঙ্গ তালিকা নিয়ে সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে। আজকের বৈঠকে উপস্থিত ১২ জন সচিব ও পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থ উপদেষ্টা। এছাড়াও পে কমিশনের ২৫ জন সদস্যকে বৈঠকে রাখা হয়েছে, যাতে করে নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব না হয় এবং দ্রুত তা কার্যকরের রূপরেখা তৈরি করা যায়। পে কমিশনের ওই সদস্য আরও বলেন যে সরকারি চাকরিজীবীরা এবারের নবম পে স্কেল সাদরে গ্রহণ করতে বাধ্য হবেন, কেননা ইতিপূর্বেও বাংলাদেশে কয়েকবার বেতন স্কেল পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল চালু করা হয়, সেখানে কর্মচারীদের বেতন অত্যন্ত নিম্নমানের রাখা হয়েছিল, যা বর্তমান সময় কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে ভঙ্গুর করেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আগামী ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করার লক্ষ্যে আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করবেন। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হয়। কর্মচারীদের দাবি দেওয়ার হিসাবগুলো পর্যালোচনা করেই নতুন আঙ্গিকায় বেতন বৃদ্ধি করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে স্পষ্টভাবে বার্তা এসেছে সচিবের পক্ষ থেকে। ২০২৫ সালের নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে আনার বিকল্প নেই। অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করতে হবে, কেননা ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে বৈষম্য অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই বৈষম্য পরবর্তীতে এমন আকার ধারণ করে যা কর্মচারীরা বারবার নতুন বেতন স্কেলের জন্য আন্দোলনে নামেন। এছাড়াও বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পরপর বেতন স্কেল পরিবর্তন করার সংবিধান রয়েছে। তবে রাজনৈতিক সমস্যা এবং আর্থিক সমস্যা দিন দিন বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল কার্যকর করা হয়নি। এতে করে কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার ফলে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেন এবং পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় একতাবদ্ধ হয়ে কাজ করার ফলে আজ নতুন একটি গেজেট প্রকাশের সিদ্ধান্ত বাস্তবায়ন হল। যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য ১,২৮,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য ৩২,০০০ টাকা বৃদ্ধির সুপারিশ করেছে পে কমিশন। পে কমিশন এই দুইটি সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে জটিলতা ছিল তা পুরোপুরি সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন সচিবরা আরও বলেন, সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র বেতন বৃদ্ধি করেই আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন ও পূর্বের সকল ধরনের ভাতা পুনর্জীবিত করতে হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাজেট সংশোধন নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা ২৫ তারিখ বাজেট সংশোধন করব। ২০২৫ সালের জুলাই মাসে যে বাজেট উপস্থাপন করা হয়েছিল সেখানে বেশ কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ খাতে এই ঘাটতি খুবই জোরালো হয়ে দাঁড়িয়েছে। তাই নবম পে স্কেল বাস্তবায়ন করা অনেক কঠিন হচ্ছে। তাই বাজেট সংশোধন করে সর্বনিম্ন ৭০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে। এই বরাদ্দ পুরোপুরি সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তিকে বৃদ্ধি করতে সক্ষম হবে। যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেল কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবে পর্যালোচনা করা হয়েছে। সকল দিক ভালোভাবে পর্যালোচনা করেই বাজেট সংশোধন করার মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অর্থনীতিবিদরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নে এত বিলম্ব করা মোটেও ঠিক হচ্ছে না। কর্মচারীরা দীর্ঘদিন বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত গেজেট প্রকাশ করা। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় যে বৈঠকগুলো হয়েছে সেখানে গ্রেড পরিবর্তন বিষয়গুলোকে ভালোভাবে উপস্থাপন করা প্রয়োজন। অর্থনীতিবিদরা এ বিষয়গুলোকে ভালোভাবে নজরে নিয়ে বেতন বৃদ্ধির জন্য আদেশ দেন। আশা করা যাচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সুবিধা তৈরি হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।